আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আল্লাহ তাআলা দরবারে শুকরগুজার হচ্ছি, শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের সন্তানদের দিন শিক্ষার উদ্দেশ্যে এই কোর্সে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এর জন্য শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম জানাচ্ছি আমাদের প্রিয় নবী সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলামিন সিরাজুল মুনীরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি আমাদের এই পরিকল্পনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিন। এর ওসিলায় আমাদের সন্তানদেরকে যেন আদর্শ মুত্তাকি মুমিন হিসেবে গড়ে তুলতে পারি। আল্লাহ তাআলা আমাদের এই কোর্সকে সে ওসিলা হিসেবে কবুল করে নিন। এজন্য আল্লাহ তাআলার দরবারে সাহায্য কামনা করে আমরা আমাদের আজকের ক্লাস শুরু করছি। তো আমরা আজকের ক্লাসে আলোচনা করব যে আমরা মূলত এই কোর্সটাতে আপাতত সংক্ষিপ্ত পরিসরে আমরা বাচ্চাদের এই কোর্সে আমরা যা যা শেখাতে চেষ্টা করব এবং যেভাবে শেখাতে চেষ্টা করব সেটা সম্পর্কে আপনাদেরকে একটু পরিচিত করানোর জন্য আমরা আজকের ক্লাসে সমবেত হয়েছি। আজকে আমরা শুরু করছি আমাদের এই কোর্সে যে বিষয়গুলো থাকবে। আমরা এই কোর্সে আমাদের শুধু কোরআন শিক্ষা না, আমাদের যে বিষয়গুলো এই কোর্সে ইনক্লুড থাকবে, আমরা আপাতত যতটুকু পরিকল্পনা সিলেবাস রেডি করেছি এর বাইরেও থাকবে। তো আপাতত যতটুকু রেডি করেছি সেটুকু আপনাদেরকে পরিচিত করাই। সেটা হচ্ছে প্রথমত আমাদের আকাইদ শিক্ষা অংশ থাকবে। আকাইদ অর্থ আকিদা। এর মধ্যে আমরা যে তাওহীদ, রিসালাত, আখরাত যা কিছু আছে সেগুলোর মধ্যে ইনশাআল্লাহ থাকবে। ইসলামের মূল ভিত্তিসমূহের সাথে আমরা পরিচিত হব। ইসলামের মূল বিষয়সমূহ শেখানো হবে। ঈমানের মূল ভিত্তি কী কী সেগুলোর শেখানো হবে। মুমিনের বৈশিষ্ট্য অর্থাৎ একজন মুমিন ব্যক্তি কিভাবে তার জীবন পরিচালনা করবেন, মুমিন থাকতে গেলে একজন মানুষের মধ্যে কী কী বৈশিষ্ট্য থাকা দরকার সেটা ছোটবেলা থেকেই বাচ্চাদের অন্তরে গেঁথে দেওয়া দরকার। সেটি আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। কোন কোন বৈশিষ্ট্য থাকলে একজন মানুষ কাফের হয়ে যায়, যাতে আমরা সেই বৈশিষ্ট্যগুলো থেকে বিরত থাকতে পারি। এরপরে কোন কোন বৈশিষ্ট্য থাকলে একজন মুসলিম তিনি মুনাফিক হয়ে যান, সেই বৈশিষ্ট্যগুলো আমরা এই কোর্সের আকাইদ শিক্ষা অংশে আমরা আলোচনা করব। এরপরে আমরা ছোটবেলা থেকে যেটা প্র্যাকটিস করব সেটি হচ্ছে ঈমানের স্বাদ লাভ করার উপায়। যদি এটা শিরোনাম, এর মধ্যে যে বিষয়গুলো থাকবে যে কিভাবে সালাত আদায় করলে সালাতে প্রশান্তি আসবে, তারপরে প্রত্যেকটা বিষয় অর্থাৎ ঈমানের স্বাদ, যাকাত ও আমুল ঈমান বলা হয়েছে হাদিসে, যে ঈমানের স্বাদ লাভ করার আর যে বৈশিষ্ট্য হাদিসে বর্ণনা করা হয়েছে সেগুলো আমরা ইনশাআল্লাহ এখানে শিখাবো। শিরিকের পরিণাম। আমরা শুধু মনে করি যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অন্যরাই শিরিক করে, কিন্তু আমরা মুসলমানরাও যে শিরিক করি, কোন কোন কাজ করলে শিরিক হয়, এবং যদি একজন মুসলিম শিরিক করেন তাহলে তার পরিণাম কী হবে, সেগুলো সম্পর্কে ইন ডিটেলস আমরা ইনশাআল্লাহ বাচ্চাদেরকে শেখানোর চেষ্টা করব। ইমানি পরীক্ষার বিষয়সমূহ। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আমরা সবাই জানি। আজকে হয়তো ছোট আছে, কিন্তু শিশু তো আর ছোট থাকবে না। বাট তার জীবন পরিচালনা করার জন্য তার যেই ধরনের সমস্যাগুলো আসতে পারে, ইসলামের দিক থেকে যে পরীক্ষাগুলোর কথা আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআনে, যে সময় একজন মুমিন ইমানের উপর ইস্তেকামত থাকা দরকার, যেন ইমান হারা হয়ে না যায়, সে বিষয়গুলোর সাথে আমরা পরিচয় করা দিব, যাতে জীবনে কোনো দিন এরকম পরিস্থিতি শেষ হলে তখন যাতে সলিউশনটা কী হবে সেটা যেন জানা থাকে। ইসলামে যেগুলো সব থেকে বড় অপরাধ বা জুলুম হিসেবে যে বিষয়গুলোকে উল্লেখ করা হয়েছে সেগুলো আমরা এই কোর্সে আলোচনা করব ইনশাআল্লাহ। নিশ্চিত ক্ষতি থেকে বাঁচার জন্য কোরআন হাদিসে যে ফর্মুলাগুলো দেওয়া আছে সেগুলো সম্পর্কে আলোচনা করব, এবং যেই ক্ষতিগুলো আমাদের দুনিয়াতে বাচ্চারা যেই ক্ষতির মধ্যে নিমজ্জিত হচ্ছে, বিভিন্ন ধরনের আসক্তি, ফোন আসক্তি, গেম আসক্তি থেকে শুরু করে নিয়ে এই অবস্থা থেকে কিভাবে আমরা বাচ্চাদেরকে দূরে রাখতে পারি বা তাদেরও মন মানসিকতা কীভাবে ভালো থাকে, সেগুলো আমরা এই শিরোনামের মধ্যে আলোচনা করব। বাচ্চাদেরকে আমরা আসমাউল হুসনা মুখস্থ করাবো, যেহেতু
আল্লাহ রাসূল বলেছেন, যে এটি হেফাজত করবে সে জান্নাতে যাবে। তো আমরা চাই আমাদের বাচ্চারা যেন জান্নাতে যায় এবং আমরাও যেন তাদের উসিলায় যেতে পারি। এজন্য আমরা আসমাউল হুসনাগুলো মুখস্থ করাবো। কালিমা সমূহ আমরা দেখি যে অনেক বড় মানুষ আছে যারা ৫টা কালিমা ঠিকঠাক মতো বলতে পারে না। আমরা চাই না আমাদের বাচ্চারা এরকমভাবে বেড়ে উঠুক যে কালিমাটা বলতে পারে না। আমরা বাচ্চাদেরকে কালিমাগুলো শিখাবো এবং সেটা অর্থসহ এই কালিমাসমূহ আমরা শিখাবো। এরপরে কবিরা গুনাহ, বড় পাপসমূহ। গুনাহ সম্পর্কে যদি আমরা না জানি তাহলে গুনাহ থেকে বেঁচে থাকা সম্ভব নয়। কবিরা গুনার যে ইমাম যাহাবী রহমাতুল্লাহ আলাইহির যে কিতাবুল কাবায়ের যেটি আছে কবিরা গুনাহ সমূহ, সেখান থেকে আমরা কবিরা গুনাহ কি কি আছে সেগুলো সম্পর্কে আমরা বাচ্চাদেরকে তাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করব বা ইন ডিটেলস আলোচনা করব, যেন বাচ্চারা জানে যে কোনটা কবিরা গুনাহ, কোনটা বড় পাপ। এরপর আমাদের আরেকটি শিরোনাম থাকবে আকিদা অংশের, যেটা হচ্ছে হুকুক বা অধিকার সমূহ। এই হুকুকের মধ্যে সন্তানেরা বাবা মার সাথে আজকের দিনে খারাপ ব্যবহার করে, টিচারদের সাথে খারাপ ব্যবহার করে। কার কি হক? সন্তানের কাছে বাবা মার হক কি, শিক্ষকের হক কি, পাড়া প্রতিবেশীর হক কি, ভাই বোনদের হক কি, এভাবে যে হুকুক যেগুলো আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, এই হুকুক সমূহ আমরা এই অংশে আলোচনা করব। যে বাবা মা জীবিত থাকলে তার সাথে কেমন ব্যবহার করতে হবে, বাবা মা ইন্তেকাল করলে তার জন্য কি করতে হবে, যত হক আছে এই হক সমূহ, মুসলমানের কি হক, একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমানের যে হকগুলো, এরকম যত হক আছে যেগুলো কোরআন হাদিসে বর্ণিত হয়েছে, আমরা সেগুলো এই অংশে শেখানোর চেষ্টা করব। এরপরে আমাদের ইসলামিক যে ফান্ডামেন্টাল বিষয় তার মধ্যে অন্যতম হচ্ছে সালাত। এটাকে আমরা আলাদা করে শিখাবো। সালাতের গুরুত্ব, কেন সালাত আদায় করতে হবে, সালাতের মধ্যে আমরা কেন আশা অনুরূপ ফল লাভ করতে পারি না, তারপরে সালাতের শিক্ষা কি, সালাতে মনোযোগ সৃষ্টির উপায় কি, এগুলো আমরা ইনশাআল্লাহ শেখানোর চেষ্টা করব। এবং এটা যদি আমাদের মনে হচ্ছে যে এটা তো বড় মানুষদের বিষয়, কিন্তু এখন যদি আমরা বাচ্চাদেরকে এগুলো একটু শিখাইতে পারি তাহলে এটা তার ভবিষ্যৎ জীবনে কাজে দেবে। কারণ বাচ্চারা ছোটোবেলায় যেগুলো মুখস্থ করে এগুলো তাদের মেমোরিতে সেভ হয়ে থাকে। বড় হলে দেখা যায় অনেক কিছু ঠিকঠাক সেভাবে মনে থাকে না, মনে হয় না। বাট ছোটোবেলায় যেভাবে বাচ্চাদেরকে গড়ে তোলা হয় তারা সেভাবেই তাদের বিকাশ লাভ করে। এজন্য আমরা এগুলো ইনশাআল্লাহ ছোটোবেলায় তাদেরকে শেখানোর চেষ্টা করব। এর বাইরে যেগুলো সেগুলো স্বাভাবিক, সেটা হচ্ছে সালাতের বা নামাজের মাসাইল, কি কি করলে নামাজ ভেঙে যায়, কোনটা করলে নামাজে সাজদা দিতে হয়, নামাজে আরকান আহকাম, নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নাত যা কিছু আছে সেগুলো আমরা এই মাসাইল অংশে আলোচনা করব। যার মধ্যে তাকবীরে তাহরিমা কিভাবে দিতে হবে, সানা মুখস্থ করতে হবে, রুকুতে যে তাসবিহ, এখানে সিজদার তাসবিহ আপনারা হয়তো ভাবছেন রুকুতে শুধু সুবহান রব্বিয়াল আযীম, সিজদাতে শুধু সুবহান রব্বিয়াল আলা, শুধু এটা নয়, এছাড়াও রুকুতে সিজদাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরও ৬টা ৭টা করে তাসবিহ বর্ণনা করা আছে। আমরা শুধু একটাই মুখস্থ করেছি, এজন্য রুকু তাসবিহ বলতে আমরা শুধু একটাই বুঝি। আসলে রুকুর তাসবিহ একটা না, এর বাইরে অনেকগুলো তাসবিহ আছে। তো সেই রুকুর তাসবিহর মধ্যে আমরা সেই তাসবিহগুলো শেখাবো। সিজদার তাসবিহগুলোর মধ্যে আল্লাহ রাসূল যে তাসবিহগুলো পড়তেন সেই তাসবিহগুলো আমরা ইনশাআল্লাহ শেখাবো। ২ সিজদার মাঝে আল্লাহ রাসূল যে তাসবিহগুলো পড়তেন সেগুলো আমরা শেখাবো। এরপরে দোয়া, তাশাহুদ, দোয়া মাসুরা, দুরূদ শরীফ, দোয়ায়ে কুনুত, সালাম, ২টা দোয়ায়ে কুনুত যা আছে এগুলো আমরা ইনশাআল্লাহ শেখানোর চেষ্টা করব। সালাত অংশে আমরা আরও শেখাতে চেষ্টা করব নামাজের ধারাবাহিক যে পদ্ধতিসমূহ আছে সে ধারাবাহিক ক্রমধারা অনুযায়ী পদ্ধতি সমূহ, তারপরে বিভিন্ন নফল যে সালাত আছে সেই সালাতগুলো কোন সময় পড়তে হয়, কয় রাকাত পড়তে হয়, কীভাবে পড়তে হয়, কেন পড়তে হয়, সেগুলো বিভিন্ন এই নফল সালাতের এই শিরোনামের মধ্যে আমরা শেখাবো। জানাজার সালাত কিভাবে আদায় করতে হয় ইন ডিটেলস আমরা ইনশাআল্লাহ এটা শেখাবো। নামাজের সাধারণ কিছু ভুল ত্রুটি যেগুলো আমাদের সমাজে পরিলক্ষিত হয়, অ্যাভেলেবেল মানুষেরা করে, সেগুলো আমরা ফাইন্ড আউট করে সেগুলো শেখাবো যেন আমাদের সন্তানেরা এই ভুলগুলো না করেন। আজান এবং ইকামত আমরা শেখাবো।
আজানের বাক্যগুলো, ইকামতের বাক্যগুলো, তারপর আজানের জবাব কি, ইকামতের জবাব কি, কিভাবে দিতে হয় সেগুলো ইনশাআল্লাহ শিখাবো। এর বাইরে আমরা প্রয়োজনীয় যে মাসালা মাসাইলগুলো আলোচনা করব, যেগুলো একজন মুমিন জীবনের জন্য জানা দরকার। তার মধ্যে রয়েছে অজু, গোসল, তায়াম্মুম, তারপরে হজ, রোজা, জাকাত, কুরবানি, মুআমালাত, মুআশারাত। এই মুআমালাত, মুআশারাত মানে পারস্পরিক লেনদেন, কথাবার্তা, কিভাবে মানুষের সাথে কথা বলতে হয়, এভরিথিং, লেনদেন, ক্রিয়াকর্ম, এগুলো এর মধ্যে থাকবে ইনশাআল্লাহ। আমরা ব্যবহারিক বিভিন্ন দোয়া শিখাবো এবং এই দোয়াগুলো অর্থ সহ শিখাবো। দোয়া কেন করতে হয়, কেন গুরুত্বপূর্ণ, দোয়ার গুরুত্বগুলো আমরা আলোচনা করব। কবুলযোগ্য ব্যক্তি যাদেরকে আল্লাহ তাআলা কবুল করেছিলেন তাদের যে দোয়াগুলো আছে কোরআনে আল্লাহ তাআলা যেগুলো উল্লেখ করেছেন সেগুলো আমরা ইনশাআল্লাহ শিখাবো। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের দোয়াগুলো কোরআনে আল্লাহ তাআলা কোট করে দিয়েছেন সেই সব মহামনীষী নবী আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালামদের সেই দোয়াগুলো আমরা শিখাবো। দোয়া কবুলের শর্তগুলি আমরা শিখাবো, কোন অবস্থায় দোয়া কবুল হয়, কোন অবস্থায় হয় না, কোন শর্ত পাওয়া গেলে দোয়া কবুল হবে সেটি আমরা শেখানোর চেষ্টা করব। এরপরে দোয়ার আদব এবং সুন্নাত তরিকা, দোয়া কবুলের যে বিভিন্ন সময় রয়েছে সেই সময়গুলোর সাথে আমরা পরিচিত করাবো। দোয়া কবুলের বিভিন্ন স্থান রয়েছে পৃথিবীতে, যে স্থানগুলোতে দাঁড়ায় দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, সেই স্থানগুলো আমরা এটার স্থানের সাথে পরিচয় করাবো। এরপরে দোয়া অংশে আরও থাকবে নামাজ শেষে পঠিত প্রয়োজনীয় যে দোয়াগুলো আল্লাহ নবী পড়তেন সেই দোয়াগুলো আমরা অর্থ সহ শিখাবো ইনশাআল্লাহ। আল কোরআনে বর্ণিত প্রয়োজনীয় যে দোয়াগুলো সেগুলো শেখাবো। হাদিসে বর্ণিত প্রয়োজনীয় যে দোয়াগুলো দৈনন্দিন জীবনে আমল করতে হয় সেগুলো আমরা শেখাবো। হাদিসে বর্ণিত ব্যবহারিক দোয়া মানে মনে করেন আপনি বাসাতে বেরোচ্ছেন তখন কি বলবেন, কাপড় পরছেন তখন কি বলবেন, আয়না দেখছেন তখন কি বলবেন, আমাদের প্রত্যাহিক জীবনে যে দোয়াগুলো পড়তে হয় একজন মানুষকে প্রতিনিয়ত প্রত্যেকটা কাজে, সেই দোয়াগুলো আমরা এই ব্যবহারিক দোয়া অংশে সেগুলো আমরা শিখাবো ইনশাআল্লাহ। এরপর আমরা কিছু নির্বাচিত আয়াত এবং হাদিস শিখাবো একজন মুসলিম হিসেবে, যে আয়াতগুলো আমাদের জানা দরকার। যেমন যেখানে সুদকে হারাম করা হয়েছে যে আয়াতটি জানা থাকা দরকার, যেখানে পিতামাতার খেদমতের কথা বলা হয়েছে সে আয়াতটি জানা দরকার, এরকম যেখানে মিথ্যা কথা বলা যাবে না যে আয়াত বলা হয়েছে সেই আয়াতটি জানা দরকার, এরকমভাবে যেখানে সত্য কথা বলতে হবে যে আয়াতটিতে আছে সেই আয়াতটা জানা দরকার। এরকম নির্বাচিত কিছু আয়াত আমরা ইনশাআল্লাহ শেখানোর চেষ্টা করব। নির্বাচিত হাদিস, যে হাদিসগুলো আমাদের জীবন ঘনিষ্ঠ, জীবনের সাথে দরকার, সেই হাদিসগুলো আমরা নির্বাচিত হাদিস অংশে সেই হাদিসগুলো আমরা ইনশাআল্লাহ শেখাবো। পবিত্র কোরআনের গুরুত্বপূর্ণ আয়াত, গুরুত্বপূর্ণ আয়াত মানে গুরুত্বপূর্ণ কেরাত আর কি, এখানে আয়াত লিখে ফেলেছি, কেরাত বলবো আর কি, যেগুলো গুরুত্বপূর্ণ সুন্দর সুন্দর কেরাত আছে যেগুলো নামাজের মধ্যে পড়তে হয়, সেরকম কিছু কেরাত আমরা ইনশাআল্লাহ শেখানোর চেষ্টা করব। অতি প্রয়োজনীয় কতিপয় হাদিস সেগুলো আমরা এই আয়াত হাদিস শিক্ষা অংশে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আর যেটি আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কোরআন শিক্ষা, এর কোনো বিকল্প নেই। কোরআন শিক্ষাতে আমরা যা যা শিখাবো এগুলো স্বাভাবিক, সবাই যা শেখায় আমরাও তাই শিখাবো। হরফসমূহের পরিচিতি এগুলো আপনাদের বাচ্চারা আশা করি পারে, বাট আমরা একটু রিভিশন দিব এবং কোরআনটাকে সহি করার জন্য যা যা শেখানো দরকার সেগুলো আমরা শেখাবো। হরফসমূহের সঠিক উচ্চারণ, কলকলার হরফ, ইস্তেলার হরফ, হরফে আলকি, মাদের হরফ, শামসিয়া, কমারিয়া, বিভিন্ন নামের যে হরফগুলো কোনগুলোর কি কাজ, কোনগুলোকে কি বলে, কোরআন পড়তে গেলে যেন বেঁধে না যায় সেগুলো আমরা ইনশাআল্লাহ শেখানোর চেষ্টা করব। কোন হরফ কিভাবে উচ্চারণ করতে হয়, সিফাত কি, মাদগুলো কিভাবে উচ্চারণ করতে হয়, কোনটা কয় আলিফ মাদ, তারপর ওয়াজিব গুন্না, নুন সাকিন তানবিন পড়ার নিয়ম, মিম সাকিন পড়ার নিয়ম, অক্ফ করার নিয়ম, অক্ফে কোন চিহ্ন থাকলে কিভাবে অক্ফ করতে হয়, এরকম কোরআন শেখার জন্য যে নিয়মগুলো আরও আছে, আল্লাহ শব্দের লাম পড়ার নিয়ম, র হরফ পড়ার নিয়ম, আনা পড়ার নিয়ম, এ সকল নিয়ম প্রয়োগ করে আমরা প্র্যাকটিক্যালি তেলাওয়াতের অনুশীলন আমরা করব এবং 11টি সূরা অবশ্যই অর্থ সহ আমরা শেখাবো যেগুলো আমাদের মধ্যে দরকার হয়। এগুলো আমরা ইনশাআল্লাহ এই কোর্সে শিক্ষা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এটি আমাদের প্রাথমিক পরিকল্পনা, প্রাথমিক কোর্স শিডিউল।
এরপরে আমরা যেহেতু এই কোর্সটা নতুন শুরু করছি, আমরা এটা নিয়ে কাজ করছি যে আরও কী কী বিষয় আছে যেগুলো গুরুত্বপূর্ণ একজন বাচ্চার জানা দরকার। বিভিন্ন বই পুস্তক, বিভিন্ন কিছুর সহযোগিতা নিয়ে আমরা এগুলো রেডি করার চেষ্টা করছি। ইনশাআল্লাহ এটির পরিধি আরও বাড়বে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। তো এগুলো আমরা মোটামুটি ইয়ে করার চেষ্টা করব, শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা আপাতত যতটুকু রেডি করেছি সেটুকু আপনাদেরকে পরিচিত করাইলাম, দেখাইলাম। আপনাদের এ বিষয়ে যদি কোনো মতামত থাকে, সুচিন্তিত মতামত যে হুজুর আরও এই জিনিসটা শেখালে ভালো হয়, আপনারা বলতে পারেন, আমরা সেই জিনিসগুলো ইনশাআল্লাহ ইনক্লুড করে নিব। আপনাদের কারো কি কোনো পরামর্শ আছে যে ওস্তাদ এর সাথে এই জিনিসগুলো শেখালে ভালো হয়, এরকম কোনো পরামর্শ আছে? আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, তাহলে আপনি একটা গল্প পড়বেন আমাদের এই ক্লাসে। এর বাইরে আমরা যা কিছু দেখালাম এর বাইরে আমাদের ক্লাসে গল্প হবে। বিভিন্ন গল্প আমি আপনাদের স্ক্রিনে দিব, আপনারা সেই গল্পগুলো পড়বেন। আমাদের এই ক্লাসগুলো ইনশাল্লাহ মজার হবে, যে ইনশাল্লাহ ক্লাসে কোনো ইয়ে আসবে না, ক্লান্তি আসবে না। যেগুলো আমরা দেখাইলাম এগুলো তো আপনার অনেক কিছু শিখতে বাকি আছে, তাই না? আচ্ছা, সুন্দরভাবে নিয়মিত ক্লাস করবেন। আর আমরা ক্লাসে গল্প করব, পড়া পড়া হবে, সব কিছু একসাথে হবে ইনশাআল্লাহ। আহ, এখানে এই যেমন গল্প, এরকম গল্প দিয়েই আমরা শুরু করব। তো কেমন হবে আমাদের ক্লাসগুলো আজকে? জাস্ট আপনি যেহেতু বড় আছেন, এই তিনজনের মধ্যে আপনি এটা পড়েন, দেখা যাচ্ছে আপনার মোবাইলে? বুঝতে পেরেছি, ঠিক আছে, একটু পড়তে ইয়ে হচ্ছে। আচ্ছা, ইয়ে পড়েন, শেখ আহমেদ তাসিন, আপনি আপনি পড়েন সুন্দর করে। পড়েন।
মাশাআল্লাহ। অনেক সুন্দরভাবে পড়েছেন। আপনাকে জন্য অনেক ধন্যবাদ। ইফতেখার শুনতে পাচ্ছেন আমাকে? ইফতিখার, ইফতিখার কি শুনতে পাচ্ছেন? আপনার কাছে গল্পটা কেমন লেগেছে আপনার কাছে? ভালো লাগছে? আপনি নিয়মিত এরকম ক্লাস করবেন। আমরা ক্লাসের শেষে এরকম ২-১ দিন পর, পর সুন্দর, সুন্দর গল্প আমরা ইনশাআল্লাহ ক্লাসে শিখবো, শুনবো। আপনার অনেক গল্প জানা হয়ে যাবে। বন্ধুদের সাথে গল্প করতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, তারপরে হাফিজা ইবনাথ শুনেছেন? আপনার কাছে গল্পটা কেমন লেগেছে? ভালো লাগছে? আমরা এরকম গল্প আপনাদেরকে শিখাইয়া দিব, সুন্দর, সুন্দর গল্প যাতে আপনারা অন্যদের সাথে গল্প করতে পারেন। ঠিক আছে? শুধু নিয়মিত ক্লাস করবেন, আব্বু-আম্মুর কথা শুনবেন। ঠিক আছে? ঠিক আছে। তো আমরা ক্লাসগুলো আপাতত কয়েকদিন আমরা কন্টিনিউ করব। আর যদি কারো সমস্যা হয় সেক্ষেত্রে এই টাইমে আমরা ক্লাসটা, যেহেতু আপনারা এই টাইমের কথা বলেছিলেন, এই টাইমে আমরা ইয়ে করছি। আর আমাদের এর বাইরে অন্য সময়গুলোতে আমাদের ক্লাস থাকে। আসরের আগেও আমাদের ক্লাস আছে। ওই যে ২৮-২৯ পারা হিফজের ক্লাস হয় বিকেলবেলা। আবার সন্ধ্যার পরের থেকে কন্টিনিউ তো ক্লাস চলতে থাকে রাত ১১টা, ১১:৩০ পর্যন্ত। তো এই টাইমে আমাদের আপাতত ফ্রি আছে। আমরা এই টাইমেই আপাতত ক্লাসটা কন্টিনিউ করব। আপাতত ক্লাসটা আমিই নিব ইনশাআল্লাহ। এরপরে আমাদের যে সাবজেক্টগুলো দেখলেন আলাদা, আলাদা প্রয়োজনে আমরা দেখা যাচ্ছে আলাদা টিচার দিয়ে এক সাবজেক্ট আমরা ইয়ে করতে পারি, এবং কোন দিন কোন সাবজেক্ট হবে অথবা ক্লাসকে ভাগ করব কিনা সেগুলো আমি পরিকল্পনা করে ইনশাআল্লাহ আমাদের কোর্সগুলো সুন্দরভাবে ডেকোরেশন করব। যেহেতু প্রথম, সেহেতু একটু সময় লাগবে। আর আমরা আগেই বলেছি যে আমাদের কোর্সে আমরা সর্বোচ্চ ৫ জনের বেশি ইয়ে করব না। ৫ জনের বেশি আমরা কোর্সে ক্লাসে রাখবো না ইনশাআল্লাহ। আর আমাদের ক্লাসগুলোতে পড়া বাসায় যে মুখস্থ করে আসতে হবে বিষয়টি এমন না। আমরা চেষ্টা করব ক্লাসে পড়াগুলো ম্যাক্সিমাম কমপ্লিট করে দেওয়ার, যাতে বাসায় কয়েকবার রিভিশন দিলেই হয়ে যায়। এজন্য আমাদের ক্লাসটা হবে, ক্লাসেই পড়তে হবে। কারণ দেখা যাচ্ছে আমরা যদি শুধু পড়া দিয়ে দিই, বাচ্চারা আহ, ওরা যারা আছে ওরা বাসায় ঠিকমতো পড়বে না বা পড়া হবে না। অন্য টাইমে স্কুলের পড়া থাকে, বিভিন্ন ইয়ে থাকে। এজন্য আমাদের ক্লাসের পড়া আমরা চেষ্টা করব ক্লাসেই মোটামুটি শিখিয়ে দেওয়ার। এভাবে আমরা পরিকল্পনা করেছি, যাতে আলাদা করে আপনাদের সময় দেওয়া না লাগে। আমি থাকি অথবা আমাদের যে টিচার থাকেন তিনি অবশ্যই এগুলো এরকম স্ক্রিনে দেখা যাবে। বাচ্চারা ৫ বার ১০ বার প্রয়োজনে ক্লাসে পড়বে, যাতে অন্তত মুখস্থের মতো হয়ে যায়। বাসায় ২-১ বার রিভিশন দিলেই হয়ে যায়। এভাবে আমাদের হয়তো এই পদ্ধতি ফলো করার কারণে একটু সময় লাগতে পারে। কিন্তু তারপরও আমরা এভাবেই ইনশাআল্লাহ প্ল্যান করেছি, যাতে আপনাদের কষ্ট করা না লাগে। ক্লাসে যাতে আমরা পড়াগুলো ইয়ে করতে পারি আরকি, শিখাইতে পারি। তো এজন্য আমরা কোর্স ফি তো জানেন আপনারা, ৳২,০০০ আমরা ইয়ে করেছি, নির্ধারণ করেছি। আ যেটি আমাদের কোরআন শিক্ষা বা ইসলামী শিক্ষার জন্য একটু বেশি মনে হতে পারে। বাট আমাদের সমাজের মানুষের অবস্থা হচ্ছে যে ইংরেজি অন্য সাবজেক্ট পড়ার জন্য তারা অনেক ইয়ে খরচ করতে চায়। কিন্তু কোরআনের ক্ষেত্রে আসলে দেখা যায় যে অনেকেই মানে খুব ইয়ে করেন। তো আমরা প্রয়োজনে কোর্স না চালাইলেও আমাদের পরিকল্পনা হচ্ছে যারা কোরআনের জন্য অর্থ ব্যয় করার মন মানসিকতা রাখেন, তাদেরকে নিয়েই আমরা ইয়ে করার চেষ্টা করব। এবং আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যে আমরা যেভাবে দেখালাম শিডিউল, এভাবে মুখস্থ করা দেওয়ার, যাতে তার সারা জীবনের জন্য একজন মুমিন হিসেবে, মুসলিম হিসেবে একজন আমাদের সন্তান সে যেন বেড়ে উঠতে পারে। এজন্য সর্বোচ্চ চেষ্টা আমাদের থাকবে। আর যে সিলেবাসটা দেখলেন, এই সিলেবাসের যে বই আছে বইগুলো আমরা পাঠিয়ে দেবো। শামীমা আপু ঠিকানা দিয়েছিলেন, কিন্তু আপনার হোয়াটসঅ্যাপে মনে হয় ইয়ে সেট করা আছে, ডিসপিয়ারিং নাকি সেট করা আছে, ওইটা ডিলিট হয়ে গেছে হয়তো কত ঘন্টা পরে ওইটা ডিলিট হয়ে যায়। তো আজকে পাঠাতে হ্যাঁ, হ্যাঁ, আবার দিতে হবে। পাঠাতে যায় আজকে আর পাঠাইতে পারিনি। না, ওইটা একটা ইয়ে সেট করা আছে, একটা অপশন সেট করা আছে, ওটা বন্ধ করে রাখলে আর হবে না। হ্যাঁ, দিলে আমি এই বইগুলো পাঠায় দেবো। এই যে সিলেবাসটা দেখলেন, যে সিলেবাস দেখালাম, এগুলো সব ওই বইয়ের মধ্যে আছে। আমরা ক্লাসে এরকম স্লাইড দিয়ে আলোচনা করব, স্লাইড দিয়ে মুখস্থ করাবো। বাট হার্ড কপি বইও আপনাদের কাছে থাকবে।
সে বই দেখে যাতে বাসায় প্র্যাকটিস করতে পারে, রিভিশন দিতে পারে। এজন্য বই আপাতত আমরা একটা বই সিলেক্ট করেছি। সে বইটাই আমরা ইনশাল্লাহ পাঠিয়ে দিব।